হলো বলুন তো? আলোটা চলে গেল কেন? জানি না, ফিউজ টিউজ উড়ে গেছে কোথায়। সিঁড়ির তলায় মিটার ঘর। চলুন না, ফিউজটা ঠিক করে দেবেন। আমি কি করে ফিউজ ঠিক করবো? আমি ফিউজ কি করে ঠিক করবো? আরে আপনি করবেন না তো কে করবেন? আপনি তো পুরুষ মানুষ। প্লিজ আপনি চলুন না, আমার ভয় লাগছে অন্ধকারে। প্লিজ দেখুন না ফিউজটা। টর্চটা ধর ঠিক করে। তোকে নিয়ে না আর পারা যায় না। আর কতবার যে বলেছি এগুলো শিখে রাখ, কখন যে কাজে লেগে যায়। আরে দূর, আমাদের এসব হবে না, তোকে তো আগে বলেছি আমি। চলুন না। কোথায়? কি? কেন? আরে ফিউজটা ঠিক করে দেবেন। আমি ফিউজ ঠিক করতে পারি না। কি আশ্চর্য, কোনোদিন করিনি। আরে ঠিক পারবেন, আপনি চলুন না প্লিজ। কি বিপদ! আরে অন্ধকার হয়ে গেছে, বুঝতে পারছেন না? এক একদিন এক একটা কাজ শিখতে হবে আমাকে। আমার মনে হয় আমি কোথায় গেলে? এই দেখো কি বিপদ! এই দেখো, তুমি এখানে আমাকে ওইদিকে ফিউজ ছাড়াতে দাঁড় করিয়ে রেখেছো। আমি বললাম তো এসব আমার দ্বারা হয় না, অন্য কোনো লোককে ডাকতে হবে। এখন দাঁড়িয়ে থেকো না, চলো 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 চলো। না না না, প্লিজ প্লিজ আরেকটু থাকি প্লিজ। এমনিতে তো একটুতেই ভয় কুকড়ে যাও, এখন আবার বলছো থাকবে এখন বাইরে। দেখছো তো ঝড় বৃষ্টি আসবে যে কোনো সময়। চলো চলো চলো। আরে এটাই তো মজা, এই যে বৃষ্টির ফোঁটা নিজের গায়ে মেখে নিতে যে কি ভালো লাগে কি বলবো আপনাকে। ঝিরঝিরে বৃষ্টিতে মনে হয় মনের ভেতরের যে বৃষ্টির ফোঁটাগুলো ঝমঝম করে নাচছে। বৃষ্টি ভেজার একটা থ্রিল আছে, তাই না? একটা আলাদা শান্তি। মুখের উপর এসে পড়া প্রথম বৃষ্টির ফোঁটাটা শুধুমাত্র একটা টুপ শব্দ, মনে ভীষণ খুশি ছড়িয়ে দেয়। তার তুলনা অন্য কিছুর সাথে হয় না। আপনিও ট্রাই করে দেখতে পারেন, আপনার রাতটাও বলে যেতে পারে। তোমার নিজের মাথা খারাপ তো বটে, এবার আমার মাথাও খারাপ করে দেবে, তাই তো? আরে আপনি এত আনরোম্যান্টিক কেন বলুন তো? মনের চোখ দিয়ে দেখুন চারপাশটা কতটা সুন্দর। আহ, অপূর্ব, কি সুন্দর না? সত্যি সুন্দর। কিছু বললেন? না, কিছু না। সরি। ভয় পাওয়ার 16 আনা, এদিকে ঝড়ের মধ্যে আসতে হবে। এই ভয়ের মধ্যেই তো ভালোবাসা আছে। আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো, মনে হচ্ছে আমি গান গাই নাচ করি।
সহ্য করেছি। আজ বাবা মা আমাকে আমার জায়গা বোঝানোর চেষ্টা করেছে, তাই না? এবার আমি বুঝিয়ে দেব নিজের অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয়। এখন তো ভিতরে বৈশালীর ঘুমানোর সময়, আর রূপালীও রয়েছে। তাহলে এই আওয়াজটা কিসের? স্যার, আপনি এখানে কি করছেন? রূপালী? আপনি এখানে তাহলে ওই ওই হাতটা কার? হাত? কোথায় হাত? আরে হাতটা আছে ওই বৈশালী এখনো ঘুমায়নি? স্যার, ম্যাডাম তো ঘুমোচ্ছেন। ওনাকে ঘুম পাড়িয়ে তবেই আমি ওয়াশরুমে গেছি। ঘরে আর কেউ ছিল না তো স্যার, এই ঘরে ম্যাডাম আর আমি ছাড়া আর তো কেউ ছিল না। বৈশালী? বৈশালী? স্যার, ম্যাডাম এখন ঘুম থেকে উঠবেন না। আপনি দরজাটা বন্ধ করে দিন। কি ব্যাপারটা হলো?
দেখলে তো ভিজে একেবারে চুপপুস হয়ে গেলাম। ভিজলাম তো ভিজলাম, তাতে কি আছে? আমার তো ভালোই লেগেছে। আমি ভিজতে ভীষণ ভালোবাসি। ভিজতে তুমি ভালোবাসো সেটা খুব ভালো করে বুঝে গেছি। ওয়াশরুমে সেদিন যা ভিজলে। কি হলো, হাসছো কেন? হাসবো না তো কি করব বলুন তো? আপনি যা কাণ্ড করলেন, আন্টির সামনে আমাকে যা এম্বারেসিং সিচুয়েশনে ফেলে দিয়েছিলেন, আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট আপনি আমার পাশে থাকবেন। ও মা, আমি তাকিয়ে দেখে করে চলে গেলাম। আরে চলে যাবো না তো কি করবো? আমিও তো এম্বারেসড হয়ে গেছি। আমি তো এক্সপেক্টই করিনি মা তখন ঘরে দাঁড়িয়ে থাকবে। থ্যাংক ইউ, তোয়ালে এনেছো, আমার ঠান্ডা লাগছে। আরে না না, ঠিক আছে ঠিক আছে। তোমার হাতে এটা কিসের দাগ? বৃষ্টির জলে হাতের মেকআপটা ধুয়ে যাবে আমার মাথাতেই ছিল না। দাগটা বেরিয়ে গেলে চোখের সামনে, একটা কি বোকামি যে করে ফেললাম আমি। মিস্টার দস্তিদার, আমি না চেঞ্জ করে আসি, আপনিও চেঞ্জ করে নিন। আপনি না হলে ঠান্ডা লেগে যাবে তখন। আরে আমি তো একটা কথা জিজ্ঞাসা করলাম যে দাগটা কিসের ছিল। আশ্চর্য, এরকম করে রিয়াক্ট করলো। আমি স্পষ্ট দেখলাম ওর বাঁ হাতে একটা দাগ ছিল। কিসের দাগ? যাক, ইলেকট্রিসিটি ফিরলো। অনামিকাটা কোথায় গেল? অনামিকা, অনামিকা, অনামিকা। আশ্চর্য, এরকম ধরপড় করতে করতে কোথায় গেল? ওয়াশরুমে। অনামিকা এরকম অন্যরকম বিহেভ করছে কেন? ওকে বুঝতে পারলাম না। আশ্চর্য বিহেভ করছে। কি হয়েছে ওর? আমি বুঝতে পারছি সুপ্রিয়া তুমি কি নিয়ে ভাবছো। অনামিকা কাল বাড়িতে আসবে, তারপর এসে যদি এই সব ঘটনার কথা শোনে তাহলে ওর মনে কি এফেক্ট হবে সেটা নিয়েই তুমি ভাবছো। একদম তাই, একদম তাই। বেচারা মেয়েটা বাপের বাড়িতে গেছে, একটা ভালো মন নিয়ে ফিরবে। ফিরে এসে যদি এই সমস্ত আবার ঘটনা ঘটতে দেখে তাহলে ওর মনের অবস্থা কি হবে সেটা বুঝতে পারছো? বিশ্বাস করো, এইসব কথা ভেবে আমার মাথা একদম কাজ করছে। আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে। বিক্রম আর অনামিকা সদ্য বিয়ে হয়েছে, কিন্তু ওরা এখনো হানিমুনে যায়নি। ওদের যদি এখনই হানিমুনে পাঠিয়ে দিতে পারি তাহলে আমরা হাতে কিছুটা সময় পাবো, আর তার মধ্যে খুঁজে বার করব এই সব কিছুর পেছনে কে আছে। ঠিক বলেছ, খুব ভালো বুদ্ধি বের করেছো, খুব ভালো বুদ্ধি। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি কথা বলছি ওদের সাথে। ও, আপনি চেঞ্জ করে নিয়েছেন? ঠিক আছে, আপনার জন্য আমি এক্ষুনি কফি বানিয়ে আনছি। দাঁড়াও, কিছু বলবেন? তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি ওরকম পালিয়ে গেলে কেন? আর আমি তোমার হাতটা একবার দেখতে চাই। কেন হাত?
কই কোনো দাগ নেই তো। ভাগ্যিস হাতে মেকআপটা করে নিয়েছিলাম। তোমার হাতে এখানে কেমন একটা দাগ ছিল না, একটু আগে দেখলাম মনে হলো। কিসের দাগ? না মানে আমি দেখলাম মনে হলো একটা দাগ। না না, আরে বাবা, কারেন্ট চলে গেছিল না, আলো আধারিতে কি দেখেছেন, কোনো দাগটা কিছু ছিল না। আলো আধারিতে দেখেছি মানে এটা হতে পারে নাকি? আমি এত ভুল দেখবো? আমি তো স্পষ্ট দেখলাম একটা দাগ ছিল অনামিকা। আন্টি ফোন করছে। হ্যাঁ আন্টি বলো। হ্যালো অনামিকা, বিক্রম তোমার সাথে আছে গো? হ্যাঁ এই তো পাশেই আছে। ও এক কাজ করো তো, ফোনটা একটু স্পিকারে দাও। তোমাদের দুজনের জন্য আমাদের একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আচ্ছা আচ্ছা, আমি স্পিকারে দিচ্ছি ফোনটা। সারপ্রাইজ? সারপ্রাইজ আবার কি? আবার কোত্থেকে এলো রে বাবা? বলছি কি অনামিকা, তুমি না এক্ষুনি তোমার পাসপোর্টের একটা ছবি তুলে আমার কাছে পাঠাও তো। আর কালকে তোমরা যখন ফিরে আসবে না, দুজনের পাসপোর্টটা আমাকে একটু দেবে। তোমাদের দুজনকে নিয়ে আমরা একটা প্ল্যান বানিয়েছি। আন্টি পাসপোর্ট? কি প্ল্যান, সারপ্রাইজ, কি সব বলছো বলো তো তোমরা? আসলে আন্টি পাসপোর্ট তো নেই। পাসপোর্ট নেই মানে সত্যি বলছো অনামিকা? আসলে সেটা তো। এই দাঁড়াও দাঁড়াও, তুমি লন্ডন না হনুলুলু কোথা থেকে কি শিখে এসেছো না? তা সেখানে গেলে কি করে পাসপোর্ট ছাড়া, আর ফিরলেই বা কি করে দেশে পাসপোর্ট ছাড়া? না আসলে আছে তো, কিন্তু আমি কোথায় রেখেছি আন্টি আমি না খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দেখতে হবে আমাকে। পাসপোর্ট দিতে হবে শুনে কেউ এত খাপড়ে যায় তো জীবনে দেখিনি। আমার পাসপোর্ট তো কিছুতেই দেখানো যাবে না, তাহলে যে খুব বিপদ হয়ে যাবে। অনামিকা বলছি, পাসপোর্ট কি হারিয়ে ফেলেছো নাকি? কি কেলেঙ্কারি! আরে আমরা দুজনে তো তোমাদের জন্য মানে হানিমুনে যাবার টিকিট কাটতে দিতে যাচ্ছিলাম। হানিমুন? এই তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ আমি দুদিনের জন্য ছুটিতে গেছি আর তোমরা আমাকে চিরকালের মতন ছুটিতে পাঠাতে চাইছো? শোনো, এইসব হানিমুন টানিমুন কিন্তু এখন হবে না। কি হবে না? কেন হবে না? আচ্ছা বিয়ের পর সবাই তো হানিমুনে যায়, আমরা নতুন কথা কি বলেছি তোমাকে? থাক না আন্টি, বলছিলাম যে আঙ্কেল এখন না পসিবল না, কারণ আমাদের প্রচুর কাজ আছে সামনে, অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে, সেগুলো কমপ্লিট করতে হবে, অনেক প্রজেক্ট আছে, এখন আমাদের পক্ষে হানিমুন যাওয়া সম্ভব নয়। যেভাবেই হোক হানিমুনের প্ল্যানটা ভেস্তে দিতে হবে, নাহলে আমার পাসপোর্ট নিয়ে টানাটানি পড়বে, আর সেটা হলে। এই শোনো, তোমাদের হানিমুনের আইডিয়া না অত্যন্ত খারাপ আইডিয়া, এটা মাথা থেকে বাদ দাও। আমি অনামিকাকে নিয়ে কাল ফিরবো, তারপর আমাকে কাজ করতে হবে, সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আর এইসব নিয়ে কথা বলা বন্ধ করো, আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, অনেক রাত হয়েছে, গুড নাইট, ঘুমিয়ে পড়ো তোমরা। যাক, কাটানো গেল ব্যাপারটা।